একজন ফেরিওয়ালা গ্রামে আসে, কিন্তু সে জিনিস বিক্রি করে না, মানুষের অস্তিত্ব বিক্রি করে। যে একবার তার দিকে তাকায়, সে আর নিজের গ্রামে ফিরে আসে না। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আজকের গল্পটা শুধু একটা হরর স্টোরি না, এটা এমন একটি ঘটনা যেটা শেষ পর্যন্ত শুনলে তোমার মনে হতে পারে, এটা কি সত্যিই শুধু গল্প ছিল? তাই আমি চাই তুমি পুরোটা মন দিয়ে দেখো আর শেষ পর্যন্ত থাকো। চলো শুরু করি। রাতের ঘটনার পর গ্রামটা আর আগের মতো নেই। সূর্য উঠলেও আলোটা যেন পরিষ্কার না, একটু ধূসর লাগছে। মানুষজন কম কথা বলছে, কারো চোখে অদ্ভুত ক্লান্তি। রাহাত ঘুমায়নি পুরো রাত, তার চোখ লাল, মাথা ভারী। বারবার মনে পড়ছে সেই কথা, তুমি আমাকে ডেকেছ, এখন তুমি কি কিনবে? সে বুঝতে পারছে এটা কোনো সাধারণ হুমকি না। স্বামীর আসে, স্বামীরের গলায় অস্থিরতা। রাহাত, গত রাতে আমার ঘরের দরজাটা নিজে নিজে খুলে গিয়েছিল। রাহাত চুপ করে তাকায়। স্বামীর আবার বলেন, আর আমি দরজার বাইরে কারো শ্বাসের শব্দ শুনেছি। মহিলার বাড়ি, আয়নাটা এখনো টেবিলে রাখা, কিন্তু সমস্যা হলো আয়নায় এখন আর ছেলেটা দেখা যাচ্ছে না, বরং আয়নায় শুধু ঘর দেখা যাচ্ছে। কিন্তু একটু দেরিতে রাহাত লক্ষ্য করে আয়নায় প্রতিটা জিনিস বাস্তবের চেয়ে 1 সেকেন্ড পরে নড়ছে। রাহাত ধীরে ধীরে বলে, এই আয়না না, এটা দেরিতে দেখানো জগৎ। হঠাৎ আয়নার ভেতরের একটা ছায়া দেখা যায়। ছায়াটা এবার স্পষ্টভাবে হাত নাড়াতে। বাস্তব ঘরে কেউ নেই। রাহাত আয়নার সামনে দাঁড়ায়, তার প্রতিচ্ছবি তাকে দেখে না, তার দিকে না তাকিয়ে অন্যদিকে অন্যভাবে তাকিয়ে রয়েছে। হঠাৎ প্রতিচ্ছবির চোখ নড়ে, আয়নার ভেতর থেকে ফিস ফিস শব্দ আসে, ভেতরে আসো। রাহাত পেছনে সরে যায়, কিন্তু আয়নার প্রতিচ্ছবি পেছনে সরে না, সে সামনে এগিয়ে আসে, যেন আয়নার ভেতর থেকে বের হতে চাইছে। স্বামীরের ভয়ে আয়নার দিকে তাকায়। সে বলে, এই জিনিসটা ভেঙে দিই, কিন্তু রাহাত তাকে থামায়। না, এটা ভাঙা যাবে না। স্বামীর রাগে আয়নার কাছে যায়। হঠাৎ আয়নার ভেতরে স্বামীরের প্রতিচ্ছবি হাসে। বাস্তব স্বামীর চমকে যায়। আয়নার ভেতরের স্বামীর ঠোঁট নাড়ে, তুমি ইতিমধ্যে এখানে। হঠাৎ আয়নার টান দেয়, স্বামীর পিছনে যায়, কিন্তু তার হাত আয়নার দিকে একটু টেনে যায়, যেন কেউ তাকে ধরছে। রাত তাকে টেনে সরায়, আয়নাটা কেঁপে ওঠে। দাদুর কাশিমের সতর্কতা গভীর সত্য। রাহাত দাদু কাশিমের কাছে আবার যায়। দাদু এবার বেশি অস্থিরতা। সে বলে, ও শুধু জিনিস দেখায় না, সে জগৎ কপি করে। রাহাত জিজ্ঞেস করে, মানে? দাদু থেমে বলে, আয়না একদিন আসলে জগৎটা বদলে দেবে। রাহাত চুপ হয়ে যায়। দাদু আবার বলে, ফেরিওয়ালা এখন শুধু গ্রামে না, সে তোমার ভেতরেও ঢুকছে। বিকেলের দিকে গ্রামে আবার সেই নীরবতা। এইবার ফেরিওয়ালা একা না, তার সাথে কয়েকটা ছায়া হাঁটছে। সে কোনো দরজায় দাঁড়ায় না, সে সরাসরি রাস্তায় দাঁড়িয়ে বলে, আজ নতুন জিনিস এসেছে। গ্রামের মানুষ ধীরে ধীরে তার দিকে তাকায়, যেন কেউ তাদের নিয়ন্ত্রণ করছে। নতুন বিক্রি চোখ। ফেরিওয়ালা এবার ছোট কাচের বোতল বের করে, ভেতরে কিছু নড়ছে। সে বলে, এটা চোখ যা সব সত্য দেখাবে। একজন যুবক কিনে ফেলে। রাহাত দূর থেকে দেখে, যুবক বোতলটা চোখের কাছে নেয়, তারপর হঠাৎ থেমে যায়, তার চোখ বড় হয়ে যায়। সে ফিসফিস করে, গ্রামটা আসল না,
তারপর সে হঠাৎ চিৎকার করে, আ তার চোখ থেকে রক্ত বের হয়, কিন্তু এই রক্তটা শুধু রক্ত নয়, কালো ধোঁয়ার মতো একটি বস্তু। বাস্তবের ভাঙন। রাতে রাহাত আবার আয়নার কাছে যায়। এইবার আয়নার ভেতরে শুধু প্রতিচ্ছবি না, পুরো একটা রাস্তা দেখা যায়। সেই রাস্তা বাস্তব গ্রামের রাস্তার মতো, কিন্তু উল্টো। হঠাৎ আয়নার ভেতরের একটি হাত বের হয়। রাহাত পিছিয়ে যায়, কিন্তু আয়না নিজে নিজে সামনে এগোয়। ঘর কাঁপতে থাকে, দেয়ালে ফাটল ধরে, ফিস ফিস শব্দ বাড়ে, দরজা খুলছে। আয়নার ভেতর থেকে এবার একটি চোখ পুরো বের হয়ে আসে, তারপর মাথা, তারপর ধীরে ধীরে পুরো একটি ছায়া আয়না ভেঙে বের হতে শুরু করে। রাহাত চিৎকার করতে যায়, কিন্তু শব্দ বের হয় না। শেষ মুহূর্তে ক্যামেরা ঘুরে যায়, পিছনে দাঁড়িয়ে আছে ফেরিওয়ালা। সে শুধু বলে, এবার তুমি দেখেছো, এখন তুমি ভেতরে থাকবে। স্ক্রিনটি কালো হয়ে যায়। এপিসোড 2 এর ঘটনার পর গ্রামটা পুরো বদলে গেছে, কিন্তু বাইরে থেকে দেখলে এখনো একই মনে হয়। কিন্তু বাস্তবে কিছু একটা ঠিক নেই। কিছু মানুষ সকালে ঘুম থেকে উঠে মনে করতে পারছে না তারা গত রাতে কী করেছে। কিছু বাড়ি দরজা খোলা, কিন্তু ভেতরে কোনো মানুষ নেই। কিছু জায়গায় পায়ের ছাপ, কিন্তু মানুষ নেই। রাহাতের চোখে ঘুম নেই। সে শুধু একটাই জিনিস বুঝছে, গ্রামটা ধীরে ধীরে গ্রাম থাকছে না। স্বামীর এখন অদ্ভুত আচরণ করছে। সে আগের মতো ভয় পায় না, বরং শান্তভাবে কথা বলে। রাহাত তাকে জিজ্ঞাসা করে, গত রাতে তুই কোথায় ছিলি? স্বামীর একটু থামে, তারপর বলে, আমি তো ঘুমিয়েছিলাম। রাহাত বলে, মিথ্যা বলছিস। স্বামীর হাসে না, রাগও করে, চুপও থাকে। তারপর চোখে একটা অদ্ভুত শূন্যতা। হঠাৎ সে ধীরে বলে, তুই কি কখনো ভেবেছিস আমরা আসলেই এখানে আছি? গ্রামের কয়েকজন মানুষ একসাথে হারিয়ে গেছে। কেউ বলে রাতে তারা বের হয়েছিল আর ফেরেনি। কেউ বলে তারা নাকি ফেরিওয়ালার সাথে কথা বলেছিল। রাহাত দাদু কাশিমের কাছে যায়। দাদু এবার বেশি দুর্বল। সে বলেন হারায়নি, তাদের নেওয়া হয়েছে। রাহাত জিজ্ঞাসা করে, কে নিয়েছে? দাদু চোখ বন্ধ করে বলে, যারা জিনিস কেনে তারা শুধু জিনিস পায় না, তারা নিজেরাই জিনিস হয়ে যায়। মোড়লের এক সত্য ঘটনা। রাহাত এবার মোড়লের হাকিমের বাড়িতে যায়। বাড়িটা অস্বাভাবিকভাবে শান্ত। মোড়ল তাকে ভিতরে ডাকে। ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায়। মোড়ল ধীরে বলেন, তুমি বেশি জানার চেষ্টা করছো। রাহাত বলে, গ্রামে মানুষ হারিয়ে যাচ্ছে, আপনি কিছু জানেন? মোড়ল একটু থামে, তারপর বলেন, আমি জানি, কিন্তু আমি থামাতে পারি না। রাহাত বেশ অবাক হয়। মোড়ল দেয়ালে হাত রাখে। দেয়ালে হালকা চিহ্ন দেখা যায়, এক অদ্ভুত প্রতীক। মোড়ল ফিসফিস করে, ফেরিওয়ালা এখানে একা না, আমরা তাকে ডেকেছিলাম। ষড়যন্ত্রের প্রথম স্তর। মোড়ল রাহাতকে একটি পুরনো কাগজ দেখায়। কাগজে লেখা ছিল কিছু অদ্ভুত ভাষা, কিন্তু নিচে একটা লাইন পরিষ্কার, দরজা খোলার বিনিময়ে মানুষ দিতে হবে। রাহাত কাঁপে। মোড়ল বলে, বছর আগে আমরা বৃষ্টি বন্ধ করতে চেয়েছিলাম, ফসল বাঁচাতে চেয়েছিলাম, তাই আমরা একটা দরজা খুলেছিলাম। রাহাত ধীরে বুঝতে শুরু করে, এই ফেরিওয়ালা হঠাৎ আসেনি, তাকে ডাকা হয়েছে। রাতে গ্রামের অদ্ভুত ঘটনা শুরু হয়। মানুষ ঘুমের মধ্যে কথা বলে, কেউ কেউ উঠে বাইরে হাঁটতে শুরু করে, তাদের চোখ ফাঁকা। রাহাত তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ থামে না। তারা শুধু একটাই কথা বলে, আমরা ফিরছি। আয়নার ব্যাপারে একটি নতুন সত্য কথা
আয়না নিয়ে অনেক গবেষণার পর রাহাত আয়নার কাছে যায়। এইবার আয়না শান্ত, কিন্তু তার ভেতরে পুরো গ্রাম দেখা যায়। কিন্তু সমস্যাটা হলো গ্রামের কিছু মানুষ সেখানে আগেই আছে। তারা আয়নার ভেতরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। ঠিক তখন স্বামীর এসে দাঁড়ায়। সে আয়নার দিকে তাকিয়ে হাসতে থাকে। আমি তো আগেই এখানে ছিলাম। রাহাত পিছিয়ে যায়। প্রথম বড় একটি প্রকাশ ঘটে। হঠাৎ আয়নার ভেতরের গ্রাম এবং বাস্তব গ্রামের মধ্যে পার্থক্য মুছে যেতে শুরু করে। দুইটা জগৎ একে অপরের সাথে মিশছে। আকাশ অদ্ভুত কালো হয়ে যায়। দূরে ফেরিওয়ালা দেখা যায়। সে আবার একা না, তার পেছনে হাজার ছায়া। সে ধীরে বলে, চুক্তি শুরু হয়েছে। রাহাত দৌড়ে বের হয়, কিন্তু গ্রামের সব রাস্তা একই জায়গায় ফিরে আসে। লুপ হয়ে গেছে। সে যেখানেই যায় ফেরিওয়ালা সেখানেই দাঁড়িয়ে। সব জায়গায় একটা কথা শোনা যায়, তুমি তো আগেই কিনে ফেলেছ। শেষ দৃশ্যে দেখা যায় রাহাতের হাতের মধ্যে ছোট একটি বস্তু, যেটা সে কখনো কেনেনি। দরজার নিচে লেখা চুক্তি। সূর্য উঠেছে ঠিকই, কিন্তু আলোটা স্থির না। মনে হচ্ছে আকাশের ভিতরে কিছু নড়ছে। মানুষজন একই কাজ বারবার করছে। কেউ একই রাস্তা দিয়ে 3বার যাচ্ছে, কেউ একই কথা 2বার বলছে, কিন্তু তারা বুঝতেই পারছে না। রাহাত দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। তার মনে হচ্ছে সে এক জায়গায় আটকে গেছে। চারপাশে গ্রাম আছে, কিন্তু সেটার মধ্যে বাস্তবতার ধার কমে গেছে। স্বামীর এখন পুরোপুরি অস্বাভাবিক। কখনো সে খুব অস্বাভাবিকভাবে কথা বলে, আবার হঠাৎ থেমে যায়, যেন তার ভেতরে অন্য কেউ কথা বলছেন। রাহাত জিজ্ঞাসা করে, তুই আসলে কে? স্বামীর কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি তো তুই। রাহাত রেগে যায়, এসব কি বলছিস? স্বামীর শান্তভাবে বলে, তুই যেটা মনে করিস আমি সেটাই। এই কথা বলার পর তার চোখ 1 সেকেন্ডের জন্য কালো হয়ে যায়। রাহাত আবার মোড়ল হাকিমের কাছে যায়। এবার মোড়লের বাড়ি অর্ধেক ফাঁকা। দেওয়ালের চিহ্নগুলো আরও স্পষ্ট হয়ে গেছে। মোড়ল ক্লান্ত গলায় বলেন, আমরা দরজা খুলেছিলাম, কিন্তু দরজা বন্ধ করতে ভুলে গেছি। রাহাত জিজ্ঞাসা করে, কে দরজা খুলেছে? মোড়ল মাথা নিচু করে বলে, গ্রাম না, আমরা সবাই মিলে। তারপর সে দেওয়ালে একটা নতুন পুরনো কাঠের দরজা দেখায়, যেটা আগে ছিল না। দরজাটা দেওয়ালের ভিতরে, কিন্তু বাস্তবে মনে হচ্ছে। রাহাত দরজার কাছে যায়। দরজার উপর খোদাই করা অদ্ভুত ভাষা, কিন্তু ধীরে ধীরে সেটা নিজের ভাষায় রূপান্তরিত হয়। লেখা পড়া যায়, যে দেখে সে ভিতরে যায়, যে ভিতরে যায় সে আর ফেরে না। হঠাৎ দরজাটা কাঁপে। ভেতর থেকে শ্বাসের শব্দ আসে। দাদু কাশিমের শেষ সতর্কতা। রাহাত দৌড়ে দাদুর কাছে যায়। দাদু এখন বিছানায় শুয়ে। তার চোখে কিছু একটা অদ্ভুত বিষয় বোঝা যাচ্ছে। তার চোখ খোলা, কিন্তু কিছু দেখছে না। খুব ধীরে বলেন, তারা এখন আর শুধু আয়নায় নেই, তারা দেয়ালে এসেছে। রাহাত জিজ্ঞেস করে, তাহলে আমরা কি করব? দাদু শেষবারের মতো বলে, যে চুক্তি করেছে তাকে ভাঙতে হবে। তারপর সে চুপ হয়ে যায়, কিন্তু তার মুখে একটা শব্দ থেমে থাকে, আজরাইল। রাতের ফেরিওয়ালা আবার ফিরে আসে। এবার সে একা না, তার পেছনে ছায়াগুলো এবার স্পষ্ট। গ্রামের মানুষদের অনেকেই এখন তার পেছনে দাঁড়িয়ে আছে, যারা হারিয়ে গিয়েছিল। ফেরিওয়ালা ধীরে বলে, তোমরা সবাই চুক্তি করেছ? রাহাত জিজ্ঞাসা করে, আমরা কোনো চুক্তি করিনি। ফেরিওয়ালা মাথা ঘুরিয়ে তাকায়। ভুলে যাওয়া চুক্তি সবচেয়ে শক্তিশালী। সত্যের এক টুকরো। ফেরিওয়ালা একটি পুরনো কাগজ বের করে। কাগজটা ধীরে ধীরে খুলতে থাকে।
যেন নিজের থেকেই লেখা হচ্ছে। হাত দেখে তার চোখ কেঁপে ওঠে, কারণ কাগজে লেখা গ্রামের নাম, তার বাবার নাম, মোড়লের নাম সবই আছে। সব নিচে সই করা, কিন্তু সইগুলো মানুষের না। সব সই একই ধরনের অদ্ভুত ছায়ার মতো। বাস্তবতার ভাঙন শুরু। আকাশ হঠাৎ থেমে যায়, পাখিরা উড়ছে কিন্তু একই জায়গায়। নদীর পানি স্থির হয়ে যায়। মানুষরা একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ নড়ে না। শুধু রাহাত নড়তে পারে। ফেরিওয়ালা ধীরে বলে, এখন দরজা খুলে গেছে পুরোপুরি। হঠাৎ আকাশে বিশাল একটা ফাটল দেখা যায়। ফাটলের ভেতর থেকে আলো না, অন্ধকার বের হচ্ছে। সব জায়গায় আকাশের দিকে তাকায়। তারপর সবাই একসাথে ফিসফিস করে, সে আসছে। রাহাত উপরের দিকে তাকায়। ফাটলের ভেতর দেখা যায় একটা বিশাল সিলুয়েট, যার মুখ বোঝা যায় না, শুধু চোখ দেখা যায়। ফিরেওয়ালা মাথা নিচু করে বলে, অন্য পৃথিবীর রাজা জেগে গেছে। নিজেকে সবসময় নিরাপদে রাখো, আর রাতে একা থাকলে অকারণে ভয় পাও না, পেও না। গল্পটা ভালো লাগলে পরের এপিসোডের জন্য সাথে থাকো। আজকের গল্পটা আমরা এখানেই শেষ করি। আশা করি তুমি পুরোটা মন দিয়ে দেখেছো। নিজেকে সবসময় নিরাপদে রাখো, আর রাতে একা থাকলে অকারণে ভয় পেও না। গল্পটা ভালো লাগলে পরের এপিসোডের জন্য সাথেই থাকো। আবার দেখা হবে পরের এপিসোডে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওটি আপলোড করার সাথেই তোমরা পেয়ে যাও। ভিডিওতে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। আর তোমার যেই বন্ধুরা এই ধরনের গল্প পছন্দ করে তাদের মাঝে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।